হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজ যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে 5 এপ্রিল শুক্রবারের ভিডিও। সন্ধেবেলায় আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। হঠাৎই ঠিক হলো দক্ষিণেশ্বর যাব বলে। সকাল থেকেই ভাবছিলাম কোথাও একটা ঘুরতে যাব, কিন্তু ফাইনালি ও বলল যে চলো দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসি। তা আবার বলেছে কটায় জানো? 5টা। আর এখন বাজে হচ্ছে 6:30। বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে, আর একটু বেরোনো দরকার ছিল আগে। তো যাই হোক আমরা বেরিয়ে পড়লাম। মা তো কিছুতেই যেতে চাইছিল না। মা বলছিল যে যা তোরা মেকে নিক ঘুরে, আমি একটু শুয়ে রেস্ট নেবো। তো আমি মাকে বললাম সবসময় তো ঘরে থাকো, চলো এই সুযোগে একটু ঘুরে আসি। তুমি তো অনেক বছরই যাওনি। আমি সেই মাকে 2020-তে ডিসেম্বর মাসে নিয়ে গেছিলাম। আমারও অনেক বছর পর যাওয়া হচ্ছে, আর আমার মেয়ের তো এই প্রথমবার। তো আমরা ঠিক করেছিলাম লঞ্চে করেই যাব, যেহেতু আমাদের বাড়ির সামনে থেকেই লঞ্চ ছাড়ে। তো যেহেতু আমরা জানি না যে কীরকম কী সিস্টেম ওখানকার, যদি লেট হয়ে যায়, মন্দির বন্ধ হয়ে যায়, তো বাড়ির সামনে থেকে একটা টোটো পেয়েছি, ও বুক করে নিয়েছে। একেবারে টোটোটা দক্ষিণেশ্বর অবধিই যাবে, আমরাই আছি টোটোতে। তো কথা বলতে বলতে দেখো আমরা এখন বালি ব্রিজটা ক্রস করছি। তোমরা পুরো ভিডিওটা সাথে থেকেও, আশা করি তোমাদের ভালো লাগবে। যেই মুহূর্তে বালি ব্রিজটা ক্রস করলাম, দেখো জ্যামের মধ্যে পড়ে গেছি। জানো তো, এই পথ দিয়ে যখনই আসি না কেন আমাদের জ্যামের মধ্যে পড়তে হবে। সে কখন যে জ্যাম কাটবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো যতক্ষণ টোটোটা চলছিল হাওয়াতে বেশ লাগছিল, যেই মুহূর্তে টোটোটা থেমেছে, মানে এত গরম হচ্ছে কি বলবো। আমার মেয়ে দেখো চুপচাপ বসে আছে, ওর কোনো হেলদোলি নেই, কারণ ও ঘুরতে বেরিয়েছে, এটাই ওর কাছে মজা অনেক। তো জানি না এই জ্যাম কখন কাটবে। ঢোকার মুহূর্তে এসে জ্যামে পড়তে হলো। বেশিটা কিন্তু আর বাকি নেই, মানে আমরা নেমে পায়ে হেঁটে যেতে পারি, কিন্তু তাও উপায় নেই, সামনে এত গাড়ির ভিড় যে কি বলবো। তো এই জ্যামটা কাটলো, এবার আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে। জানো তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, আসলে অনেক বছর পর আসছি। সেই 2020-তে বললামই তোমাদের, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আমরা যখনই আসি না কেন লঞ্চে করে আসি। আগে তো ছোটোবেলায় আরও আলাদা ছিল, মানে আমি ওকে তাই বলছিলাম যে উন্নতি হয়েছে অনেক কিছু, কিন্তু আমার জানি না আগের সময়টাই ভালো লাগতো। আমরা তখন নৌকো করে আসতাম, আমার বড় মামার না নৌকো ছিল, তো আমাদের ওই জন্য আসার কোনো অসুবিধা ছিল না। যখনই ইচ্ছে হতো আমরা দক্ষিণেশ্বর চলে আসতাম। আর সেই নৌকোগুলো যেখানে পাড়ে বাঁধা থাকতো, ওখানে সবাই সারিবদ্ধ হয়ে বসতো, অনেক কিছু টুকিটাকি খাবার বসতো। সেই দক্ষিণেশ্বরের ইমেজটাই ছিল আলাদা। এখন গেলাম কেমন যেন ফাঁকা ফাঁকা। একে তো রাত হয়ে গেছে, মানে অন্ধকার নেমে গেছে ঠিকই, কিন্তু তাও যেন মানে সেই জিনিসগুলো খুব মিস করছিলাম। ভালো, কিন্তু ওই সময়টা যেন আমার বেশি ভালো লেগেছিল। আমার পার্সোনাল মত এইটা বলে, কার কি মতামত আমি জানি না, আমার আগেরটাই বেশি ভালো লাগতো। মা আর আমি বলছিলাম যে 5টার সময় যদি আসতে পারতাম তাহলে খুব ভালো হতো, দিনের আলোটা পেতাম, ভালো করে ভিডিওটা বানাতে পারতাম। অনেকটা অন্ধকার হয়ে গেছে, কি করব বলো, কিচ্ছু করার নেই, কারণ ওই টাইমেই তো ঠিক হয়েছে আসবো বলে। এবার তারপর আমরা নিজেদের রেডি হওয়া আছে, মেয়েকে খাওয়ানো, ওকে রেডি করানো, এই করতে করতেই তো লেট হয়ে গেছে। তারপর দেখলে কতক্ষণ জ্যামের মধ্যে আটকেছিলাম আমরা, প্রায় আধ ঘন্টা মতো জ্যামের মধ্যে পড়েছিলাম। তো এবার যাচ্ছি প্রসাদ কিনতে, প্রসাদ কিনে আমরা পুজো দিতে যাব। আর
মন্দিরে তো কোনো রকম ভিডিও বানাতে পারলাম না, কারণ মন্দিরে ফোন অ্যালাউ ছিল না। তোমরা হয়তো অনেকেই জানো যে মন্দিরের বাইরে ফোন রাখার আলাদা জায়গা আছে, সেখানে ফোনটা জমা দিয়ে তারপরে মন্দিরে ঢুকতে হয়। তো আমরা দুটো ফোন রেখেছিলাম, আমাদের 6 টাকা পড়েছিল। তো আমার এটাই বলার যে আমি আমার ফোনটা নিয়ে দেবো, তারপরে আরও এক্সট্রা টাকা দিয়ে আসবো, এটা আবার কী নিয়ম? ওরা তো স্ট্রিক্টলি বলে দিতে পারে ফটো তোলার নিয়ম নেই, হয়তো কেউ শোনেনি, সেই জন্য হয়তো এত কড়াকড়ি ব্যবস্থা করে রেখেছে। আমরা প্রসাদের দোকানগুলোতে চলে এসেছি। একটা বিল্ডিংয়ের নিচে পুরো লাইন ধরে প্রসাদের দোকান আছে, ওখান থেকে আমরা প্রথম দোকানটাতেই ঢুকলাম প্রসাদ নেওয়ার জন্য। আর জানো তো দক্ষিণেশ্বরে একটা সিস্টেম বাজে দেখলাম, এখানে যেখানেই যাও না কেন খালি টাকার খেল। দেখলে ফোনের ওখানটাতে আমি বললাম যে ফোন রাখতেও টাকা লাগছে, আর এখানে প্রসাদ এনতে এসে দেখি যে 100 টাকার নিচে কোনো ডালা নেই। আর 100 টাকার ডালাতে কি ছিল জানো? 6টা মতো প্যারা ছিল, একটা সিঁদুরের কৌটো ছিল, কটা ফুল ছিল, একটা জবার মালা ছিল, যেই মালাটার দাম হচ্ছে 5 থেকে 6 টাকা। আর ধূপ মোমবাতি তো ছিলই না, কারণ ওখানে নাকি এখন ধূপ মোমবাতি জ্বালানোর কোনো নিয়ম নেই, সেই জন্য। তো যেখানেই যাচ্ছি খালি টাকা টাকা আর টাকা। দক্ষিণেশ্বর মানেই হচ্ছে হিঙের কচুরি, যার জন্য ছোটোর থেকে এখানে আসতাম, কিন্তু সেই কচুরির যে এত দাম তা বুঝতে পারিনি। তো ও এসি টেসি দেখে ঢুকলো যে এখানে কি পাওয়া যায়, এসে দেখলাম যে না, ওই হিঙের কচুরিরই দোকান, এত চাকচমক করেছে। তো পার প্লেটের দাম হচ্ছে 50 টাকা, মানে 4 পিস থাকবে 50 টাকা। সেরকমই বাজে, মানে আগের যে কোয়ালিটি ছিল তার থেকে একদম বাজে। এবার সত্যি দক্ষিণেশ্বর আসলে আমি ভাববো যে ওখানে আমি খাবো কি খাবো না। আমি তো ভেবেই রেখেছি যে দক্ষিণেশ্বর এসে আর কিচ্ছু খাবো না, যা খাবার আমরা বাইরে থেকে খাবো।